বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে শনিবার, এখন সময় হচ্ছে 8:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে উঠেছি অনেকক্ষণ আগেই, 7:30টার দিকে উঠেছি। ব্রাশ নিয়ে একটু রাস্তায় গেছিলাম, একটু হাঁটাহুটো করলাম। না, দেখো তো আর একটা আছে নাকি উপরে, দেখো একটা আছে নাকি উপরে, উপরে থাকে। তো একটু হাঁটাহাঁটি করে ব্রাশ করে চলে আসলাম। এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, নাইটি চেঞ্জ করলাম, করে চার জল বসিয়ে দিয়েছি। আর বাসি কাজকর্ম বলতে খালি ঝাড়ঝুট হয়েছে, আদার্স আর কোনো কাজ হয়নি। তো ওগুলো একটু পরেই করবো, বর্মশাই কাজে যাবে। তো একটু চাটা করে দিই আজকে, শনিবার যেহেতু ডিম সেদ্ধ খেতে পারবে না শনিবার করে, তো ওই জন্য ভাবলাম একটু চা করে দিই আজকে। তো চা বসিয়ে দিয়েছি। আমার এখনও কোনো কাজ হয়নি, বিছানা তুলে নিই, বাসন মাজেনি, তো সব কিছু করবো। তো চলো সবার আগে একটু চা খেয়ে নিই। আর এই যে বাবু সকাল সকাল এই যে ব্যাট আর বল হাতে ধরে নিয়েছে, কারণ ওর তো বই এখনও দেয়নি, তো হাতের কাজ সেগুলো রাতেই করা হয়ে গেছে শর্ট, ওই জন্য সকালবেলা উঠেই খেলা শুরু করে দিয়েছে। তো কী আর করা যাবে। তো চলো যাই হোক, চাটা করে নিই। চা করে তারপরে আছি তোমাদের সামনে আবার। তো চলো, গরম গরম চা রেডি, এবার খাওয়া যাক চাটা। তো দেখো চাটা খেয়ে যে ভাত বসিয়ে দিলাম হাঁড়িতে, ভাত ফুটে এসছে, কারণ বাবুর পড়াতে আসবে ওই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো আজকে তো শনিবার, আলু সেদ্ধ দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি, তো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো এখন এসব কাজগুলো সেরে নিই। তো দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে আমার, এটা সবার আগেই গুছিয়ে রেখেছি আমি ঘুম থেকে উঠেই। দু ঘরের বিছনা গুছিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে, কারণ বাবুকে খাওয়াতে হবে, তাড়াহুড়ো করছি, কারণ বাবু স্যার পড়াতে আসবে ওকে, তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই। দেখো চলে আসলাম, এখন আলুটা মাখিয়ে নেব। তো আলু সেদ্ধ করে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এখন বাবুকে ভাতটা মাখিয়ে দেবো, ঘি আর আলু সেদ্ধ দিয়ে বাবুকে খাইয়ে দেবো ভাতটা। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিই, আমার আবার এক জায়গায় যেতে হবে, তো ওই জন্য আমিও তাড়াতাড়ি করছি। তো সকালকার খাওয়ার ঝামেলাটা মিটে গেলে আমি দুপুরের রান্নাটা বসাতে পারবো, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই আছি আজকে।
আর এর ফাঁকে বরমশাইও খেতে চলে এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বরমশাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর প্রেশার করে ডাল বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, তো মটরের ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য মটরের ডালটা প্রেশারে বসিয়ে সেদ্ধ করে নিলাম। ওদিকে আলু ভাজবার জন্য লবণ মাখিয়ে রাখলাম, আলুতে আলু কেটে। আর এদিকে বাঁধাকপি ঘন্ট করব, সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। ওদিকে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে প্রেশারে করে, এখন আমি আলুটা ভেজে বাঁধাকপি ঘন্টটা করে ফেলবো, তারপরে আমি ডালটা সম্বার দিয়ে দেবো। তো চলো এখন ফটাফট রান্নাটা করে ফেলি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্না করে আমি বাসন মেজে, গ্যাস মুছে, বেসিন মেজে, জলের বোতলে জল ভরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে খাওয়ার টেবিলটাও আমি মুছে নিয়েছি সুন্দর করে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম, কারণ সব রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু তাড়াহুড়ো করছে, এক জায়গায় যাবো যেহেতু, দেখতেই পাচ্ছ আজকে শনিবার, ওই জন্য এখানে করেছি মটরের ডাল। তো ঘরে উচ্ছে ছিল না, ওই জন্য শুধুই করেছি। তো মটরের ডাল করেছি, আর এদিকে বাবুর জন্য আলু ভাজা, আর এই যে সসপ্যানে করেই ভাতটা করেছি আজকে, আর এদিকে করেছি বাঁধাকপি ঘন্ট। তো ফটাফট রান্নাগুলো সেরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ স্নান করে রেডি হয়ে গেছি, আর পুজোটা আজকে দিইনি, কারণ পুজোটা একটু শান্তিভাবে দিলেই ভালো হয়। তো ওই জন্য পুজোটা দিইনি, পুজোটা বর্মশাই দেবে। ফুল টুল তুলে সমস্ত কিছু গুছিয়ে থুয়ে গেলাম, আর আমি স্নান করে এখন যাচ্ছি। গোষ্ঠীর বই করেছি আমরা, তো সেখানকারই আজকে মিটিং, তো সেই জন্যই যাচ্ছি। ওই জন্যই এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করা। তো চলো যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় বাদে আবার তোমাদের সামনে আসি। তো সকালে দেখতেই পেলে 12টা 12:30 নাগাদ আমি গেছিলাম গোষ্ঠীর মিটিংয়ে। তো সেখান থেকে বাড়ি আসতে আসতে আমার 5টা বেজে যায়। তো 5টার সময় বাড়ি এসে অল্প একটু ভাত খেয়ে তারপরে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়েই যে এখন একটু শান্তি। তো অনেকটা সময় থেকেছি, অনেকটা সময় মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিল্লামিল্লি চেঁচামেচি বকবকানি আর অনেক কিছু যা যা হয় মিটিংয়ে আর কি। তো মাথা প্রচুর যন্ত্রণা করছে। এই যে হাসো না বাবা, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। তো মাথা প্রচুর যন্ত্রণা করছে, অনেকটা সময় বসেছিলাম তো, আর অনেক মানুষ এসেছিল, তো প্রচুর মাথা যন্ত্রণা করছে। এখন একটু খেতে হবে চা। তো সন্ধ্যা দিলাম, বাড়িতে ধূপ ধরালাম, খুব ভালো করে সন্ধ্যাটা দিয়ে এখন দেখি বিছানাটা, খালি বালিশগুলো একটু গোছাবো, বালিশগুলো গুছিয়ে চা করে নিয়ে আসবো, নিয়ে খাটে বসে বসে চা খাবো। আর কালকে রবিবার, বাবুর ছুটি আছে, এখন আমি আর ওকে আজকে বই নিয়ে বসাবো না, ও কালকে ড্রয়িংয়ে ক্লাস আছে না, যাই হোক। তো আজকে আমি আর ওকে বই নিয়ে বসাচ্ছি না, কারণ মাথা প্রচুর যন্ত্রণা করছে। এখন আমি চাটা খাওয়ার একটু বসে থাকবো। তো চলো রান্না করা যায়। না, কালকে বসাবো, কালকে তো ছুটি। তো চলো রান্না করে যাই, চাটা করে নিয়ে আসি। আর ওই মিটিংয়ে গেছিলাম, মিষ্টির প্যাকেট দিয়েছিল, তো আনার সঙ্গে সঙ্গে বড়মশাই একটা খেলো, আমি খেলাম, আর বাবুর জন্য 2টো মিষ্টি রেখে দিয়েছি, তো বাবু এখন খাবে। তো চলো যাই রান্নাঘরে চা করে নিয়ে আসি। তো দেখো চা করে নিয়ে চলে এসেছি ঘরে। এই যে বাবুর জন্য নিয়ে এসেছি দুধ মুড়ি, কারণ ও বললো দুধ মুড়ি খাবে। আর আমার জন্য আমি চা নিয়ে এসেছি, বিস্কুট, আর 2-1টা কাজু বিস্কুট নিয়ে এসেছি। আর চা খেতে খেতে দেখছি ভূতের কার্টুন। তো খুশবু বাংলায় দেখছি ভূতের কার্টুন, বাংলা ভূতের কার্টুন দেখতে বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কেমন বেশ ছবিগুলো দেখতে ভালো লাগে। বাবু দেখতেই পাচ্ছ হাঁ করে দেখছে, আর এদিকে চা খাচ্ছে, আর এদিকে ভূতের কার্টুন দেখছি। আর তারপরে সোজা চলে এসেছি রাতে রুটি করতে, রাতের জন্য। আর আজকে আটা ছানাটা ভালো হয়নি, তো ওই জন্য রুটিগুলোও ফুলছে না, কেমন যেন হয়ে যাচ্ছে।
তো দেখতেই পাচ্ছ রুটি সব ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে, ভুলে গেছিলাম ভিডিও করতে। তো বর্মশাইকে বললাম তাড়াতাড়ি একটা শ্যুট করে দাও। তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ সমস্ত রুটি ভাজা কমপ্লিট, এখন আর একটাই বাকি আছে। তো চলো রাতের খাবারটা সেরেই ফেলি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 মতন বেজে গেছে। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। তো চলো খাচ্ছি গুড় দিয়ে রুটি, দারুণ লাগছে খেতে। রুটি ভেজেই খেতে বসে পড়েছি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। অনেকক্ষণ আগেই বসেছিলাম। তারপরে আমি খেলাম গুড় দিয়ে রুটি, বড়মশাই খেলো বাঁধাকপি ঘন্ট দিয়ে রুটি, আর বাবু খেলো ডাল ভাত আলু ভাজা, যেটা ওর খুব ফেভারিট। তো তিনজন তিন রকম খেয়ে চলে এসেছি ঘরে। আর কাজ মাছ আজকেও সারিনি, সকালে উঠেই সারবো, কারণ খুব মাথা যন্ত্রণা করছে। তোমাদেরকে তো বললাম আমি মিটিং থেকে আসার পরে খুব মাথা যন্ত্রণা করছে। তো এখন শুয়ে পড়বো। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।